পর অনুষ্ঠিত হবে জাতীয় কাউন্সিল। 11 মাস ধরে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে কারাগারে রেখেই আন্দোলনের অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় বিএনপি নেতাদের দাবি, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গায়েবী মামলায় 21,000 নেতাকর্মীকে আটক করা হয়েছে। সরকারের নির্মম নির্যাতনের শিকার হয়েছে সারা দেশে বহু নেতাকর্মী। এমন পরিস্থিতিতে 30 ডিসেম্বর নির্বাচনের পর আবারও ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। এজন্য দলকে আরো ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানান বিএনপি নেতারা। আমরা তো কাউন্সিল করব, এইবার তো আমরা দেখলাম কারা সত্যিকারের কর্মী। এত অবস্থার মধ্যেও যারা শেষ পর্যন্ত নির্বাচনে ছিল, নির্বাচন করেছে, তাদের উপরে ভিত্তি করে নতুন সংগঠন তৈরি করা হবে এবং সেটা আমরা তৃণমূল পর্যায় থেকে করব। এবং এবার যদি আমাদের কাউন্সিল মিটিংয়ের আগে আমাদের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলার কাউন্সিল করার পরে আমরা জাতীয় কাউন্সিল করব। সরকার মূলত যে কারণে তাকে জেলখানায় রেখেছিলেন, সেটা তো এখন তারা নিজেরাই বলছে উনি জেলখানায় ছিলেন বলেই আমরা হেরে গেছি, এমনও বলেছেন। তো এখন তো তাদের উদ্দেশ্য সফল হয়ে গেছে। আশা করি তারা একটা নমনীয় ভাব নেবেন। মানবিক কারণে অন্তত আমরা বেগম জিয়াকে মুক্ত করে আনতে পারব। নির্বাচন করতে গিয়ে যে সকল নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে, বিএনপি তাদের পাশে দাঁড়াবে বলে জানান দলটির নেতারা। আমার মাথা হেট হয়ে যায় তাদের, আমাদের নেতাকর্মীরা যে কষ্ট করেছে, যে তাদের কমিটমেন্ট তারা দেখিয়েছে, সেটার কোনো তুলনা হয় না। তাদের ভোটাধিকার প্রয়োগ করার যে চেষ্টা যে জনগণকে নিয়ে করেছে, তার কারণে তারা যেভাবে নির্যাতিত হয়েছে, জেলে গিয়েছে, গ্রেফতার হয়েছে, তাদের পরিবার অনেকের জীবন দিয়েছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং তাদের পাশে তো আমাদেরকে জাতিকে, দেশকে দাঁড়াতে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বিএনপি সামনে এগিয়ে যাবে বলে আশা নেতাদের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। আজ শুরু হচ্ছে 24তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে বেশিরভাগ প্যাভিলিয়নের কাজ শেষ হয়নি। বিকেলে মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এখনো চলছে নির্মাণ ও সাজসজ্জার কাজ। যেদিকে চোখ যায় সেদিকেই চলছে সাজসজ্জা ও নির্মাণের কাজ। কোথাও রঙের আঁচড়, আবার কোথাও চলছে ইটের গাঁথুনি। এবারে মেলায় 605টি প্যাভিলিয়ন স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। থাকছে ফুড স্টল ও রেস্তোরাঁ। এবারে মেলায় ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরান সহ 22টি দেশের 52 প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আর প্রাপ্তবয়স্কদের 30 টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য 20 টাকা প্রবেশ মূল্য রাখা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে বরগুনায় এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের কামরাবাদ বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনার জেরে একই এলাকার বাদশার সাথে প্রতিপক্ষ মহসিনের পরিবারে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার বাদশাকে কুপিয়ে আহত করে মহসিন ও তার লোকজন। স্থানীয়রা তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বাদশা জেলা যুবলীগ কর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পর্যাপ্ত সরবরাহ থাকলেও দিনাজপুরে হঠাৎ বেড়েছে চালের দাম। সব ধরনের চাল বস্তাপ্রতি বেড়েছে 150 থেকে 200 টাকা, আর কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। তবে চালকল মালিকরা বলছেন এটাই চালের স্বাভাবিক বাজার। সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের পাইকারি বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা। 35 টাকা কেজির 28 চালের দাম বেড়ে হয়েছে 38 থেকে 39 টাকা। 32-33 টাকার 29 চাল হয়েছে 35-36 টাকা এবং 42 টাকার মিনিকেট বিক্রি হচ্ছে 47-48 টাকায়। চালের এই আকস্মিক দাম বৃদ্ধিতে নাখোশ স্বল্প ও নিম্নয়ের মানুষ। আমরা ক্রেতা সাধারণ পাবলিক, আমরা আইসে জিজ্ঞেস করে যা দাম শুনি তাই নিতে হয়। আমরা দিনমজুর কাজ কাম করে খাই, আমাদের পক্ষে চাল কেনাটা খুব কষ্টকর হয়ে গেছে। চালের দাম কেজিতে বাড়ছে, আমাদের তো খুবই এখন সমস্যা হয়ে গেছে। চালের দাম বৃদ্ধির পেছনে চাল কল মালিকদের কারসাজি ছাড়াও ধানের দাম বৃদ্ধিকে দায়ী করছেন বিক্রেতারা। আমরা চাল কিনতে যাচ্ছি, সব জায়গায় বস্তায় 150-200 টাকা বেশি দাম চাচ্ছে। ভোটের আগে থেকে দাম বাড়ার একটা আভাস আমরা পাইছিলাম, কিন্তু পরবর্তীতে ভোটের পরে আমরা দেখলাম যে চালের বাজার আসলে অনেক বেশি। বর্তমানে বাজারটা বাড়তি না, মাঝখানে কমে গেছিল, এটা আবার সাবেক যে পুরানা বাজার ছিল
ওই জায়গায় ঘুরে এসছে। তবে চালের দাম বাড়ার বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন মিল মালিকরা। বর্তমান ধানের দাম বেড়ে গেছে, চালের দামও একটু বাড়ছে। ধানের দামের সঙ্গে চালের দামের সামঞ্জস্য আছে, খুব একটা বেশি বাড়ে নেই। আমরা মনে করি যে এখন আবার একটা স্বাভাবিক পর্যায়ে এসেছে এবং এই স্বাভাবিক চালের দামটি যদি বজায় থাকে তাহলে কৃষক ধান চাষে উদ্বুদ্ধ হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার ক্লেমন খেলার সংবাদ। যতই লেখো হিসাব নিকাশ ব্যথা লুকাতে হবে যে আমাকে। সৈয়দ আব্দুল হাদীর উপস্থাপনা ও নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় গানে গানে দেশে দেশে দেখবেন প্রতি শনিবার রাত 11টা 25 মিনিটে। রূপচর্চা এবং রূপচর্চার টিপস নিয়ে সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান সানসিল্ক সৌন্দর্য কথা। নোভার উপস্থাপনা ও রেহেনা রাহার প্রযোজনায় সানসিল্ক সৌন্দর্য কথা দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9টা 5 মিনিটে। তারকাদের জীবনযাপন, ঘটনা, দুর্ঘটনা, রটনা নিয়ে অনুষ্ঠান স্যান্ডেলিনা স্টার ওয়ার্ল্ড। ঘুরে আসি আমাদের আজকের আয়োজন থেকে। I'm too black.